নেক্সট প্রবলেমটাতে কি বলছে যে if x and y are two integers then and so x আর y কি ইন্টিজার, মানে x আর y হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। তারপরে আরেকটা কন্ডিশন দিছে। এখন বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ x প্লাস y এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু আমাকে বের করতে হবে। x প্লাস y এটার কি বের করতে হবে? ম্যাক্স বের করতে হবে। ওকে, ম্যাক্স অফ x প্লাস y বের করতে হবে। সো আমি কি করব, আমার এখানে কাজটা হচ্ছে আমার যেহেতু দুইটা ইকুয়েশন দিয়ে দিছে, এখান থেকে আমি এক্স আর ওয়াই এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা বের করে ফেলবো। ওকে, বের করার একটাই ওয়ে, কিভাবে? প্রথমে দেখো প্রথম ইকুয়েশনটা কি, প্রথম ইনইকুয়ালিটিটা কি, এটাকে আমি দুইটা পার্টে ভাগ করব। একটা পার্ট হচ্ছে এটা, আরেকটা পার্ট হচ্ছে এটা। এটা বুঝলাম যে কিভাবে ভাঙলাম কেন, বা ভাঙতে পারলাম কেন ইন দ্য ফার্স্ট প্লেস। কিছুই না, এই যে দেখো পুরো ইকুয়েশনটা পুরো ইনইকুয়ালিটিটা আছে, এটাকে আমি জাস্ট দুইটা পার্টে ভাগ করছি। একত্রে ছিল, আমি জাস্ট আলাদা আলাদা করে ফেললাম। এটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে এখানে দেখো এক্স কত আসে, এই আমি থ্রিটাকে এই পাশে পার করে দিলাম, কত আসে 1 মাইনাস 3 x ইজ গ্রেটার দ্যান -2, এখান থেকে আসে x ইজ স্মলার দ্যান 5। সিমিলারলি এটাতেও এই কাজই করব, এখানে 7 3 মাইনাস y টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি 3 মাইনাস 7, সো y ইজ লেস দ্যান -4। সিমিলারলি এখানেও একই কাজই করব, 20 মাইনাস ওয়াইটা ওই পাশে গেল -20। আচ্ছা, এখানে দেখো একটা অপরচুনিটি, আমাকে বলো তো যে নেক্সট স্টেপটা কি হবে। আমি ওয়াই এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? দুই পাশ থেকে মাইনাস উঠাই দেব। আচ্ছা, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, ইনইকুয়ালিটিটা কি দাঁড়াবে তাহলে তুমি বলো, ইমতিয়াজ বলবা। মাইনাস চলে যাবে তো y গ্রেটার দ্যান 17। এটা হবে তাই বলতেছো? হ্যাঁ। আচ্ছা, আমরা ইনইকুয়ালিটিতে কিন্তু দুইটা এক্সেপশন দেখছিলাম, মনে আছে? যে যদি নেগেটিভ নাম্বার দিয়ে চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ গুণ করলে তো সাইড চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, নেগেটিভ দিয়ে যদি গুণ করি সাইন চেঞ্জ হয়ে যাবে, অথবা যদি ইনভার্স করি তাহলেও সাইন চেঞ্জ হবে। হ্যাঁ। আচ্ছা, তোমাদের এটা একটা ডাউট থাকার একটা কারণ হতে পারে যে আমরা অনেক সময় শিখি যে কাটাকাটি হয়ে যাচ্ছে, আসলে কাটাকাটি হয়ে যায় না, কাটাকাটি হওয়া বলে কোনো কথা নেই। হ্যাঁ, আসলে প্রকৃত অর্থে গুণ হয়। সো ধরো আমি বলতেছি y ইকুয়ালস টু -7, -y ইকুয়ালস টু -7, আমরা কি বলি যে কাটাকাটি হয়ে গেছে, y ইকুয়ালস টু 7 হয়ে গেছে। আসলে এটা হয় নাই, আসলে দুই পাশে কি করছি আমরা, -1 দিয়ে গুণ করছি, এই জন্য দুইটার বলো। তাহলে তো দুটোই প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস। হ্যাঁ, সেটা হয় কখন, ইকুয়েশনের ক্ষেত্রে, বাট ইনইকুয়ালিটির ক্ষেত্রে এটা একটা এক্সেপশন। ইনইকুয়ালিটির ক্ষেত্রে কি হয়, যদি আমরা হ্যাঁ নেগেটিভ একটা নাম্বার দিয়ে যদি গুণ করি তাহলে আমার সাইনটা জাস্ট উল্টায় যাবে। এখানে ছিল গ্রেটার দেন গ্রেটার দেন ছিল, এখানে হবে স্মলার দেন। বুঝতে পারছো ইমতিয়াজ? ওই যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কেমনে আসলো, ওই যে কোনটা? এই পাশে যে ম্যাথটা করলো, এটা ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইনটা কিভাবে আসছে? এটা থেকে কিভাবে এটা আসছে? না, পাশেরটা এটা 3 মাইনাস y স্মলার দ্যান 20, এই যে এটা। হ্যাঁ, এই পরের লাইনটা কিভাবে আসছে? এখান থেকে এটা কেমনে আসছে? হ্যাঁ। আচ্ছা দেখো, আমি এটা একটু ভাঙি, এটা কি লিখতে পারি? থ্রিটাকে দুই পাশে আমি -3 দিয়ে গুণ -3 দিয়ে -3 বিয়োগ করলাম। হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, আমি ভেঙে দেখাচ্ছি, সমস্যা নেই। আমি এটা জাস্ট তাড়াতাড়ি করছি আর কি, দেখাচ্ছি তোমাকে। সো -y +3 -3, এটা তো লিখতে পারি তাই না? হ্যাঁ পারি। এটা যদি লিখতে পারি তাহলে আমি এটাও লিখতে পারবো যে -y লিখতে পারি না এটা?
কোনটা? হ্যাঁ -y, হ্যাঁ পারি। আচ্ছা আমি কি এখানে একটা মিস্টেক করছি? 1 মিনিট। যদি তাই হয় তাহলে এক মিনিট আমি এটা দেখি আগে। আচ্ছা -y আমি কি করছি এখানে? ও আচ্ছা সরি এখানে এই যে এটা -3 হওয়ার কথা, এটা তো প্লাস ছিল, সরি মাই ব্যাড। এই যে এটা এরকম হবে, মাই ব্যাড সাইনটা একটু উল্টে গেছে, এটা প্লাস হবে। ওকে এখন ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাই এখন ঠিক আছে। হ্যাঁ, সো এখানে একটা সাইনে একটু ঝামেলা হয়েছিল। সো যদি তাই হয় তাহলে এটা কি হবে? এখানে মাইনাস আসবে একটা, মাইনাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। যদি এটা হয় তাহলে আমাকে কি বলছে যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। আমি যদি এক্স প্লাস ওয়াই এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালুটা চাই তাহলে আমি এক্স এরও ম্যাক্সিমাম ভ্যালু নিব, ওয়াই এরও ম্যাক্সিমাম ভ্যালু নিব, তাই না? জি ভাই। আচ্ছা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত খেয়াল করে দেখো তো। আমাকে বলছে যে এক্স ইজ গ্রেটার দেন -2, -2 থেকে বড়, আর অ্যাট দ্য সেম টাইম আচ্ছা একসাথে লিখি, সো আমি দুইটা পাইছি, এরা পাইছি। সো -2 থেকে বড় বাট 5 থেকে ছোট, ঠিক আছে? জি আচ্ছা 1 মিনিট, এখানে কোনো সাইন চেঞ্জ হবে না। এখানে একটা 1 মিনিট। আচ্ছা এটা পুরোটা আরেকবার করি, এই পাশটা এখানে একটু এলোমেলো হয়ে গেছে। সো এই যে আমি যে মিস্টেকটা করলাম এটা কিন্তু তোমাদের করা যাবে না, ওকে? সো একটু কশাস, ইজি মার্কস বাট একটু কশাসলি লাগাতে হবে। আচ্ছা দেখো, সো -y লিখতে পারি না, এটা যদি লিখতে পারি তাহলে ঠিক আছে। জি ভাই। যদি ঠিক থাকে ওয়াই কি 17 এর -17 এর চেয়ে বড়, সো -17 এর চেয়ে ওয়াই বড় বাট -4 থেকে ছোট। হ্যাঁ -4 থেকে ছোট। এখন আমাকে বলে দিছে যে এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স, তার মানে এটা পূর্ণ সংখ্যা, দশমিক আসবে না। তাহলে -4 এর চেয়ে সবচেয়ে বড় ইন্টিজারটা কত? -4 এর চেয়ে ছোট বাট সবচেয়ে বড় ইন্টিজারটা কত? -4 থেকে ছোট বাট সব থেকে বড়। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় বাট -4 থেকে ছোট, সবচেয়ে বড় -5 -5, রাইট? -5 খলিলুল্লাহ কি একটু কনফিউজড? দেখো -4 এর পরে আসে -5, তারপরে -6, -7, এরকম করে -17 পর্যন্ত যায়। সো -4 এর জাস্ট পরে, -4 এর চেয়ে জাস্ট ছোট ইন্টিজারটা হচ্ছে -5। এটা -4 এর চেয়ে ছোট, হ্যাঁ -4 এর চেয়ে ছোট। হ্যাঁ, সো এই জন্য কিন্তু এটা হচ্ছে 5। সো এটা হচ্ছে ওয়াই এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু -5। এখন সেম কাজটা আমি এক্স এর ক্ষেত্রে করব। এক্স এর ক্ষেত্রে দেখো তো এক্স এর আপার লিমিট কত? এক্স এর আপার লিমিট হচ্ছে 5। সো 5 এর চেয়ে ছোট বাট এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় ইন্টিজারটা কত? 4, রাইট? তাহলে এক্স এর সবচেয়ে বড় পসিবল ভ্যালুটা হচ্ছে 4। তাহলে -5 আর 4 আমি যোগ করে দিব, কত আসে? -1। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অপশন এ। এটা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা যদি ক্লিয়ার হই তাহলে নেক্সট প্রবলেমটাতে যাই।